মৌমাছির দিকে তাকায় দেখ, আমেরিকার মৌমাছি আর বাংলাদেশের মৌমাছির বাসা কত সুন্দর বানানো। এক একটা বাসার মধ্যে 20 কেজি মধু থাকে, গাছের ডালার সাথে নিচ দিয়া লাগানো ওই পুরা বাসাটা, খইয়া পড়িয়াও যায় না, কোনো নাট স্ক্রুপ কিছু নাই। এরপরে ওদের প্রত্যেকটা মধু রাখার বোতলের মুখ খোলা, নিচের দিকে 20 কেজি মধুর একটা ফোঁটাও জমিনে পড়ে না। এরপরে দেখবি ওদের বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, বাথরুম সব আলাদা আলাদা, মধু রাখার জায়গা আলাদা, ঘুমানোর জায়গা আলাদা, বাথরুম আলাদা। একটা রুম আর একটা রুমের সাথে সুতা লাগায় দেখ, এক চুল পরিমাণ ব্যবধান নাই, সব সমান, একই কোয়ালিটি। আমেরিকার মৌমাছির দিয়ে তাকায় দেখ, বাংলাদেশের মৌমাছির বাসার দিয়ে তাকায় দেখ, মনে হয় যেন এরা সব একই ওস্তাদের ছাত্র। চড়ুই পাখির দিয়ে তাকায় দেখো, তাল গাছে বাসা বাঁধাইয়া ওখানে ঘুমায়, ওখানে খায়। এই চড়ুই পাখি, নারিকেল গাছে কেন বাসা বাঁধলি না? চড়ুই পাখি বলে, আমরা চমৎকার গবেষকায় জমিনে আসছি, আমাদের গবেষণার রাডারে ধরা পড়লো নারিকেল গাছ বুলবুল নামের তুফান আনলে ভেঙ্গে যাবে, নার্গিস নামের তুফান আর ঘূর্ণিঝড়ে যত করাই গাছ আছে সব ভেঙ্গে যাবে, কিন্তু যত মহাপ্রলয়ঙ্কারী ঝড় আসুক না কেন তাল গাছ সহসায় ভাঙবে না। আমাদের নিচ্ছিদ্র নিরাপত্তার জন্য আমরা তাল গাছে বাসা বানাইছি। কি দিয়া বানাইছি দেখ, এমন সুন্দর ঘাসের কাটা দিয়া, ছোট ছোট অংশ দিয়া, নাড়া দিয়া, খের কুটা দিয়া সুন্দর একটা বাসা বানাইছে তাল গাছের মধ্যে। নিখুঁত, বাচ্চাগুলো থাকার জায়গা আলাদা, নিজেরা থাকার, স্বামী আর স্ত্রী থাকার জায়গা আলাদা। এরে বান্দা, মানুষ তুই পরিমাণ দুর্বল, মেধার দিক থেকেও দুর্বল, কথা বলার দিক থেকেও দুর্বল, চলাফেরার দিক থেকেও দুর্বল। এরে বান্দা, এত দুর্বলতা তোর মধ্যে, এই দুর্বলতার মধ্যে বান্দা তুমি একা চলতে পারবা না, অবশ্যই তোমার কারো না কারো সহযোগিতা নিতেই হবে। সহযোগিতা ছাড়া চলার উপায় আছে? কেউ যদি বলে আমি কারো সাহায্য নিব না, একা একা চলবো, একটা গরিব বললে কিছু সময় চলতে পারবে, কিন্তু কোনো ধনী চলতে পারবে না। আপনাদের আইনতে এলাকার থেকে একজন ধনী মানুষ, গরিব যদি রিকশায় উঠে যায়, রাস্তার মাঝখানে গিয়ে যদি রিকশা নষ্ট হয়ে যায়, পোস্তগলা ব্রিজ পর্যন্ত গরিব কিন্তু দৌড়াইয়া হাঁটিয়া যেতে পারবে, কিন্তু বড় লোক যদি রিকশায় উঠেই যায়, মাঝখানে গিয়ে যদি নষ্ট হয়ে যায়, ওই বান্দা দৌড়াইয়া পোস্তগলা পর্যন্ত যেতে পারবে না, দুর্বল হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, তাহলে একা একা চলার কোনো উপায় নাই, প্রত্যেকটা মানুষের কারো না কারো সাহায্য নিয়েই চলতে হবে। এই হলো এক কথা। সাহায্য সকলের প্রয়োজন আছে না নাই? স্বয়ং সম্পূর্ণ জগতে কেউ আছে? কেউ একজনের বাড়ি গাড়ি টাকা পয়সা সন্তান সম্পদ সব আছে, এরপরও বান্দা স্বয়ং সম্পূর্ণ না, বরং বেশি অন্যর তুলনায় সে অসহায়। গাড়ি কিনছে, আরে এত সুন্দর গাড়ি, নিজের ঘরের থেকেও খুব দামি এবং আরাম। ওই বান্দারও আল্লাহ মাঝে মাঝে কিন্তু রিকশায় চড়ায়। এই বেটা, তোর গাড়ি গেল কই? কয় না, হঠাৎ ডিস্টার্ব, এখন আমার রিকশা ভ্যানে যেতে হবে, সিএনজিতে যেতে হবে। আল্লাহ এটা দেখায়, বান্দার হাতের কিছু না, আল্লাহ দেখায়, অহংকারী যেন করতে না পারো। তাহলে এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? সাহায্য ছাড়া চলার উপায়। যত বড় বাহাদুর হোক না কেন, বরং যে যত টাকাওয়ালা সে তত বড় অসহায়, সে তত বড় অসহায়। তাহলে সাহায্য অবশ্যই নিতে হবে। কার থেকে নিব এইটা হলো কথা। এমন একজন থেকে সাহায্য নিতে হবে যার মধ্যে তিনটা দুর্বলতা নাই। কয়টা?
কষ্ট হচ্ছে আপনাদের? সাহায্য ছাড়া চলার উপায় নাই। তবে কার থেকে তুমি সাহায্য নিয়ে চলবা, এটার জন্য এমন একজন থেকে সাহায্য নিতে হবে যার মধ্যে তিনটা দুর্বলতা নাই। এক নম্বরে পিছুটান নাই, দুই নম্বরে অভাব নাই, তিন নম্বরে যার স্বার্থ নাই। তিনটা দুর্বলতা যার নাই তার থেকে সাহায্য পাইবা একুরেট। আরে তিন দুর্বলতা যার আছে তার থেকে পাইতে গিয়েও পাইবা না, যা পাইবা ভেজাল। ৫,০০০ টাকা চাইবা, ৫,০০০ টাকা নিবা, দিতে চায় না, ফট করে দেখবা তিনটা নোট জাল। কারণ ওই তিনটা দুর্বলতা তার আছে। এক নম্বরে তার থেকে সাহায্য নাও যার পিছুটান নাই, দুই নম্বরে অভাব নাই, তিন নম্বরে যার স্বার্থ নাই। এবার আপনারা একটু ভালো করে ধ্যান খেয়াল করে দেখেন, জমিনের মধ্যে এমন একজন কোটিপতি, এমন একজন ব্যক্তি আছে নাকি যার পিছু টান নাই? এমন একজন আছে? বরং দেখবেন যে যত বড় লোক টাকাওয়ালা তার পিছু টান তত বেশি। একটা গরিব অভাব পড়ে আছে, নিজের পিছুটান, পেটের খাওয়ার চিন্তা, সন্তানের চিন্তা, মেয়ের চিন্তা, ছেলের চিন্তা, পরিবারের চিন্তা। যারা আর একটু বড় তারা সংসারের চিন্তা, সমাজের চিন্তা। যারা আর একটু বড় তারা রাষ্ট্রের চিন্তা করে। এত কিছু চিন্তা করিয়া বান্দা সামনে কিভাবে আগায় যাবে? তাহলে পিছুটান ছাড়া কোনো বান্দা নাই। ছেলে পিছন দিয়ে টানে, আব্বু জামা দাও। মেয়েটাও পিছনে টানতেছে, আব্বু তাড়াতাড়ি জামা দাও। স্ত্রী টানে, আমার খানা দাও, আমার জন্য একটা এসি গাড়ি কিনিয়া দাও, আমার জন্য টেলিভিশন কিনিয়া দাও। বাবায় যতই আগাইতে চায় সন্তান পেছন থেকে টানতেছে, আমার এটা দরকার, ওটা দরকার, দাও। এত দিতেছি বলে না, প্রতিদিন দিতে হবে। ৫ তলা বিল্ডিং দিলাম, কয় 10 তলা দাও। এরে বান্দা একটা ফ্ল্যাট দিলাম, বলে আরো একটা ফ্ল্যাট দাও। একটা জামার সেট দিলাম, বলে আরো একটা জামার সেট দাও। এইভাবে পিছু টান দুনিয়াওয়ালার সবাইকে কিন্তু পিছনে টানতেছে। সবাই, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, অন্য প্রতিবেশীরাও পিছনে টানতেছে। সবার পিছু টান, সবার। ভাইরা আমার, ২ নম্বরে দেখো অভাব নাই। এমন একটা ব্যক্তির থেকে সাহায্য নাও যার পিছু টান নাই, ২ নম্বরে যার অভাব নাই, ৩ নম্বরে স্বার্থ নাই। এবার নজর করো কার অভাব নাই দুনিয়াতে। দেখো অভাব ছাড়া এমন একজন ব্যক্তি আছে নাকি? বরং দুনিয়াতে এমন একটা লোক পাইবা না যার অভাব নাই। এরে বান্দা, আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওরে দুনিয়ার মানুষ, এই জমিনের মধ্যে অনেক মানুষের পেটের ক্ষুধা নিবারণ হয়, চোখের ক্ষুধা নিবারণ হয় না। এত পায়, এত খায়, এরপর খালি অভাব, 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 অভাব। হ্যাঁ, মসজিদে টাকা দেন, কয় অভাব। মাদ্রাসায় টাকা দেন, বলে অভাব। 4 দিন ওয়াজ মাহফিল হবে, 10,000 টাকা দেন, বলে অভাব। এই চোরাই গিয়া মদের আড্ডায় হাজার হাজার টাকা নষ্ট করে, সেখানে অভাব নাই। এই চোরাই গিয়া সিনেমা হল দেখে, সেখানে অভাব নাই। এই বান্দা অনেক সময় দেখবা জুয়ার আড্ডায় যায়, মদের আড্ডায় যায়, নারীদের আড্ডায় যায়, পার্কে ঘুরে, কক্সবাজার বন্ধু বান্ধব নিয়ে ঘুরে, সেখানে কোনো অভাব নাই। মসজিদে চাইলে বলে অভাব, মাদ্রাসায় কিছু দান করতে গেলে বলে অভাব, আল্লাহর দ্বীনের পথে দান করতে গেলে বলে অভাব। এরে নবীর উম্মতের দল, এই জন্যই তো বললাম, আল্লামা শায়েখ সাদি বলেন, মানুষের পেটের ক্ষুধা নিবারণ হলো, চোখের ক্ষুধা নিবারণ হয় না। টিনের ঘরওয়ালা বয়ে, খেরের ঘরওয়ালা বয়ে বয়ে কাঁদতেছে। এ ভাই কান্দো কেন? বলে টিনের ঘরের শান্তি তো জীবনে পাইলাম না, কপাল বড় খারাপ। দৌড়াইয়া গেলাম, টিনের ঘরওয়ালার কেমন আরাম। টিনের ঘরওয়ালাও দেখি কান্না করে। কি ব্যাপার ভাই, কান্দো কেন? বলে কান্না করি, বিল্ডিং এর মজা তো কপালে নাই, কপাল বড় খারাপ। বিল্ডিং ওয়ালার কাছে গিয়ে দেখি কি আরাম। বিল্ডিং ওয়ালা বলে আমার মতো অশান্তিতে জমিনে আর একজনও নাই। অভাব ছাড়া আছে কেউ? বরং যে যত বড় লোক সে তত অভাবী।
গরিব যারা আছে 100 টাকা হইলে তারা অভাব চলে যায়, যারা বড় লোক তার লক্ষ লক্ষ টাকায়ও অভাব শেষ হয় না। কি পরিমাণ অভাবী এই বড় লোক। এর নবীর উম্মতের দল, একটা বড় লোকের 5 তলা বিল্ডিং এত সুন্দর, বাংলাদেশের সব গরিবরা যদি বলে কোনো বড় লোকের ঘরে কাজ করব না, 1 সপ্তাহ টাইম প্রত্যেকটা বড় লোকের টাইলস মোজাইক করা বাড়িটা হবে গরুর ঘর, আর তার নিজের জীবন হবে পঙ্গু জিন্দেগি। কারণ কি? কারণ কি? বড় লোকের জুতা মুছে দেয় গরিব, বড় লোকের বাথরুম পরিষ্কার করে দেয় গরিব, বড় লোকের খানা পাকায় দেয় গরিব, বড় লোকের জামা কাপড় ধুয়ে দেয় গরিব। গরিব যদি কাজ না করে 1 সপ্তাহের মধ্যে বড় লোকের টাইলস আর মোজাইক করা ঘর হবে গরুর গোয়াল ঘর, আর তার জীবনটা হবে পঙ্গু জিন্দেগি। এরে নবীর উম্মতের দল, এই জন্যই বললাম যত বড় বড় লোক সে তত বড় অভাবী, তত বড় অসহায়। গরিবরা তো নিজের জামা নিজে ধুইয়া দেয়, নিজেরটা নিজে করে, নিজের পাক নিজে করে। বড় লোক করে? হ্যাঁ, ছেলেরে যদি খাই, ছেলে ঢাকার শহরে তোরে একটা বিল্ডিং লিখিয়ে দিব, মাথায় কোরআন নিয়েও বলতে চাই একটা ফ্ল্যাট তোর নামে দিব, দৈনন্দিন তোরে আমি 20,000 টাকা পকেট খরচ দিব। সন্তান যদি বলে আব্বা তুমি এত আদর করো কেন? আদর করি এই জন্য, তোর একটা ডিউটি হলো প্রতিদিন আমি বাবার জুতা দুটো মুছে দিবি। টাকার লোভে পরে বড় লোকের বাচ্চা একদিন দুদিন হয়তো বাবার জুতা মুছবে, কিছুদিন পর আর ওখানে যাবে না। তাহলে এই বড় লোকের কাজ কারা করে? গরিব। গরিব যদি কাজ বন্ধ করে দেয় তাহলে বড় লোকের জীবন কি হয়ে যাবে? পঙ্গু হয়ে যাবে। অথচ কি হইল? এই গরিবের সাথে বড় লোক করে জুলুম, ঠিক মতো বেতন দেয় না, এরপরে মারধর করে, গালাগালি করে, কত অত্যাচার। অথচ নিজের ছেলে কাজ করে না, বাবার সব খাইয়া তুষ বানাইতেছে, বাবার কোনো চিন্তাই নেই। নিজের ছেলে মেয়ের জামা লাগবে 1 সেট, কিনছে 10 সেট করে, অথচ গরিবের টাকা বেতন না দিলে ঘরের চুলায় আগুন জ্বলবে না, ঈদের বাজার হবে না। ওই বড় লোক নিজের স্ত্রী সন্তানের জন্য মার্কেটিং করলো, শপিং করে ফেললো, যেখানে লাগবে 1 সেখানে 10। কিন্তু গরিব তোমার বেতন না দিলে তার চুলায় আগুন জ্বলে না, বাজার চলে না। ওই গরিবের টাকা ঘুরায়, চাইতে গেলেও ধমক দেয়, মার দেয়। কত গরিবরে ধমকায়, কত গরিবরে অত্যাচার করে। মিডিয়ার যুগ, সবই আজকে ফ্ল্যাশ হয়ে যাচ্ছে। তাহলে অভাবী সবাই দুনিয়ার কি? অভাব। 2 নাম্বার গেল অভাব যার নাই, সাহায্য নিতে হবে তার থেকে যার অভাব নাই, পিছুটান নাই, স্বার্থ নাই। এবার তাকায় দেখেন স্বার্থ নাই এমন একজন বান্দা আছে নাকি? স্বার্থ নাই? পীর সাহেবের স্বার্থ নাই। স্বার্থ মানে মুরিদেরটা খাইয়া নিজের পেট মোবারক তিমি মাছ বানাইছে। নিজেরটা না মুরিদেরটা? মুরিদেরটা খাইয়া বিশাল অট্টালিকা বানাইছে পীর সাহেব, অথচ আল্লাহর কোরআন পড়তে জানে না, হাদিস জানে না। আল্লাহর বান্দাদের সামনে দাঁড়াইয়া 2 রাকাত নামাজের ইমামতি করতে পারে না। এ হইল মাহবুবে সুবহানি আর কুতুবে রব্বানি। একক তো নামাজ পড়াইতে পারে না মুরিদের সামনে দাঁড়ায়া। এ হইল মুজাদ্দেদে জামান, আন্তর্জাতিক বেঈমান। কি আসতে বললেন কেন? সমস্যা কোনো? আমিও পীরের মুরিদ, তবে আমি পীরকে মানি ততক্ষণ, পীর আমার আল্লাহ এবং নবীর তরিকায় চলবে যতক্ষণ। যেই পীর আল্লাহ মানে না, নবী মানবে না, তাকে মানাও যাবে না। সে আল্লাহর যেমন দুশ্মন, আমারও তেমন দুশ্মন।
আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। যেই পীর মুরিদানের ইমামতি করতে পারে না নামাজে, ও পীর হওয়ার যোগ্যতা রাখে না। তুমি গরুরে যদি পূজা করো, তোমার সাথে তর্ক করার আমার সময় নাই। তোমার কবরে তুমি যাবে, তোমার পিডা তুমি খাবে, তোমার বেতের বাড়ি তোমার খেতে হবে। বাকি ইশারাতান বলে দিলাম, আমিও পীরের মুরিদ, তুমিও পীরের মুরিদ। তবে মুরিদ হওয়ার মাকসাদ আমি জান্নাতে যাব। পথ চিনি না, পীর চিনাই দিবে। কি আমি পথ চিনিয়া না, পথ চিনাই দেওয়ার একটা লোক লাগবে না? এখন এক কানারে ধরে যদি কে কানার ঘরের কানা, তুই আমার পথটা দেখাই দিত। অন্ধরে যদি কে পথ দেখা পারবে, তোরে দেখাই লইয়া দোনোজন খাদায়। কি তো তুমিও মূর্খ, তোমার পীর বদমাশটাও মূর্খ। ও কোরআন পড়তে পারে না, তুমিও কোরআন পড়তে জানো না, তুমিও ইমামতি করতে পারো না, তোমার পীর নামের বদমাশটাও ইমামতি করতে পারে না। তো তোমাকে জান্নাতের পথ দেখাবে কচু, বরং ফাঁকে দিয়া জাদু মন্ত্র দিয়া জিনের খেলা কইরা তোমার সম্পদ নিয়ে গেল তোমার বাবায়, নিয়া এরপরে বিশাল অট্টালিকা বানাইছে। আর তুমি আগের ফকিন্নি রয়ে গেল। রাগ করছো? নিজের বউ দিয়া দেয় ফিরে রে। আপনি কি মনে করছেন আমি গাঞ্জা খায় বলতেছি এগুলো? আল্লাহ হেদায়েত দান করুন। সহজ কথা, যেই পীরে আমার নবীর থেকে তোমার পীর দামি। এই মুসলমান, আমার রসুল থেকে তোমার পীর দামি। বুকের পাটা থাকলে দাঁড়ায় বলতো, এত বড় বেঈমানি সাহস থাকলে দাঁড়া, যে আমার পিসাব মদিনার নবীর থেকেও দামি। সাহস থাকলে দাঁড়া রে কুত্তা, দাঁড়াও না, দেখ জুতার বাড়ি কেমনে খাও, দাঁড়া। দুনিয়ার সব পীর, সব নবী, সব সাহাবী এক পালায় দিল, আমার রসুলের মর্যাদার সমান হবে? তো আমার সেই রসুল কি জীবনে ইমামতি করেন নাই? করেছেন, মানে রসুল যতদিন ছিলেন আর কেউ ইমামতি করে নাই। কথা বুঝেন নাই? এমন কি রসুলের ইন্তেকালের পরে জানাজা হইছে না? জামাতে হয় নাই, জামাতেও হয় নাই। একা একা ফেরেশতারা মানুষ যার যা পারছে করছে। কেন? রসুল থাকতে ইমামতি কারো জন্য হারাম। অতএব রসুল মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া কালেমার দাওয়াত দেন নাই না? খানকায় বয়ে রইছে। তোমার পীর বাবায় খানকা ছেড়ে এই আইনটা এলাকায় কোরআন হাতে নিয়ে ওয়াজ করে না কেন? মানুষকে দাওয়াত দিয়া দিনের কথা বলে না কেন? ইমামতি করে না কেন? ভাড়া কইরা মৌলবী রাস্তায় সাইরা পেছ লাগায় কেন? তোমার পীর নয়, ও এহুদির টাটকা দালাল। সহজ কথা, তোমার পীর ওই ব্যক্তিকে মানাও যে মানুষের সামনে কোরআন হাদিস দিয়া বয়ান করে, মানুষের আমল ভালো হয় এবং ইমামতি তিনিই করার যোগ্যতা রাখে। যদি তোমার পীর দেখো ইমামতি করে না, কোনো ওই গোপন টোপন নাই, গোপন কোনো তাবিজ টাবিজ নাই, ফাইনাল কথা, পীর সাহেব হুজুর কেন ইমামতি করে না? যদি কেউ বুঝায় যে না এটা মারেফতের কারবার, তোর মারেফতের জুতামারির বেঈমান, ইমামতি করবে না এখানে কির মারেফত রে বেঈমান। পীর সকল মানুষের বড় মুরব্বী, সে ইমামতি করবে। অসুস্থ হইলে এক কথা, যে আমি ইমামতি করতে পারতেছি না, অসুস্থ, দাঁড়াতে পারি না, শুইতে পারি না, মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, মারাত্মক রোগী আমি, সেটা ভিন্ন কথা। বাদ দিলাম, তোমার গেছো তুমি পীরের দরবারে, দুনিয়ার সব বক্তারা বয়ান করে, ভারতীয় মৌলবীরা, তোমার পীর সাহেব কোরআন নিয়ে বয়ান করে না কেন? বয়ে বয়ে বাংলায় দুই কলম কয় না, আয়াত আছে না, হাদিস আছে না, আমল আছে না, সুন্নত আছে। এরে পীর মানা শয়তানের অনুসরণের নামান্তর। কোন বাঘের বাচ্চা থাকলে দাঁড়া, দাঁড়ায় বল যে হাফিজ ভাই তোমার কথা কোরআন সুন্নাহ
সুন্নাহর বাইরে হচ্ছে, দাঁড়ায় বল পারলে। আমি চলে যাওয়ার পরে মুনাফিকি করিস না। মাস্তানির দ্বারা ইসলাম হয় না, গাদ্দারি করে ইসলাম হয় না। গাদ্দারি আর মাস্তানি করে ইসলাম পালন করা যায় না। খুব সাবধান। ইসলাম তোর বাবার কথায় চলে না, ইসলাম চলে মদিনার থিওরিতে। কেউ যদি সুন্নতের আমল করে, হালাল হারাম ঠিক মতো ভেবে চিনতে চলে, ও যদি পীরের কাছে নাও যায় জাহান্নামে যাবে। তা তুই এমন কথা কেন বলে যে আমি পীর ধরছি ছাড়ুম না, জাহান্নামে গেলে যাব? তোর জন্য ওই পীর ধরা হারাম। মাস্তানি করো না, ইসলাম তোর বাবার কেনা হালুয়া, মাস্তানি করো। নামাজ পড়বি না, তুই মুসলমান। নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, আঙ্গুলে স্বর্ণের আংটি তোর পীর সাহেবের, গলায় স্বর্ণের চেইন। এরে পীর কবি, আমরা কিছু বলতে পারবো না, তোর বাবার দাস বেয়াদব। ইসলামটা তোর বাবার কেনা সম্পদ, যে তুই দাড়ি না রাখলেও তুই পীর, টুপি না পরলেও পীর, ইমামতি করতে জানবি না তারপরও তোরে পীর বলতে হবে। তোর মতো শয়তানকে পীর বললে শয়তান বলবো কাকে? তোর মতো বাটপারের যদি পীর মানতে হয় তো শয়তানরে কি মানবো? এদেশে হক্কানি পীর নাই, সুন্নতের আমলওয়ালা পীর নাই, কোরআন পড়নেওয়ালা পীর নাই, ইমামতি করনেওয়ালা পীর নাই, মানুষের কাছে গিয়া কোরআন হাদিসের বয়ান করনেওয়ালা পীর নাই। এগুলো চোখে বাজে না তোমার? গাঞ্জা খাইতে হেন যাও কেন? হ্যাঁ, ল্যাংটার দরবারে গাঞ্জা খাইতে যাও কেন? কারণ কি? তুমি না আল্লাহওয়ালার কাছে যাবা, আল্লাহওয়ালার কাছে যায় তুমি আল্লাহরে তালাশ করবা, তুমি গাঞ্জা তালাশ করো কেন? তুমি 20 বছর পীরের দরবারে গেছো, দাড়ি উঠে না কেন? তুমি 20 বছর পীরের দরবারে ঘুরো, রসুলের সুন্নতের টুপি নাই কেন? গাঞ্জা খাও কেন? বিড়ি টানো কেন? মদ পান করো কেন? বেপরদায় চলো কেন? বুঝা গেল গাছ যেমন ফল তেমন, তোমার পীর যেমন বাটপার তুমিও তেমন বাটপার। কি মাহফিল কমিটি সমস্যা হইতেছে কোনো? আগামী বছর বন্ধ হইব নি মাহফিল? আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। জীবনে আসছি একবার, বিদায় নিব একবার, তবে বিড়ালের মতো নয়, সিংহের মতো। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। এখানে যেই যুবকরা আছো, তোরা আমার সাথে ওয়াদা কর, তোরা ঠিক হ। আমি তুই যদি ঠিক হয়ে যাই, বুড়ারা এমনিই ঠিক হয়ে যাবে। কারণ আমরা যুবক যেদিক, বুড়ারা আইতই বনাইলে ফিডা খাইব, ভয় আছে। তোরা যুবকরা ঠিক হ। তুই নামাজ পড়ো না, দাড়ি রাখতে পারো না, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, বিড়ি টানো, যাই করো, অন্তত তুই মুসলমানের বাচ্চা হইয়া সঠিক কথাটাকে সমর্থন কর। যে হাফিজ ভাই, আমি যদিও দাড়ি রাখতে পারি না, নামাজ পড়তে পারি না, কিন্তু আপনার কথাগুলো কোরআন সুন্নাহ অনুযায়ী সঠিক, আর যারা চলে না তারা ব্যাঠিক, এই কথাটা তুই একটু স্বীকার কর। যে না, আপনার লাইনের পীর হক, যারা এই লাইনে নাই তারা বাতিল। এই কথাটা তোর মুখ দিয়ে যখন বের হবে যে হ্যাঁ হ্যাঁ, আপনার কথায় হক্কানি পীরেরাই পীর, যারা যেই দরবারে গেলে মানুষের আমল ভালো হয় এরাই হক্কানি, আর যেই পীরের দরবারে গেলে আমল ভালো হয় না এরা কেউ হক না, সব বাতিল। শুধু এই এলাকায় এই কথাগুলো যদি তুই সমর্থন করো, ভণ্ডরা এলাকায় ভুগতে পারবে না। বলবি তাহলে এরাই পীরগিরি করে কেন? শুরুতে কি বলছি? লোভ, 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 লোভ। কি কয় প্রকার? ক্ষমতার লোভ, সম্মানের চেয়ার পাওয়ার লোভ, মুরিদের টাকা খাওয়ার লোভ। কি খাওয়ার লোভ? একটা
লোক দাঁড়ায় বলছে অমুক পিসাব এক গরিবের বাড়ি কইরা দিছে। দাঁড়ায় বলতো একজন পিসাব গরিব মুরিদের বাড়ি বানায় দিছে, আছে? বরং ওই গরিবেরটাও খাইয়ে তুইছে পীর। কি বুঝলেন এতক্ষণ আলোচনায় আমি পীরের বিরোধী না, আমি ইহুদির দালালের বিরোধী। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করেন। সাহায্য লাগবে নি? সাহায্য এমন একজন থেকে নিতে হবে যার মধ্যে তিনটা দুর্বলতা, এক নম্বরে পিছুটান নাই, দুই নম্বরে অভাব, তিন নম্বরে স্বার্থ নাই। স্বার্থ নাই এমন কেউ আছে? হ্যাঁ, একটা জায়গায় সবার একটা চিন্তা ছিল ফাইনাল বাস্তব, যে আব্বার স্বার্থ নাই, আম্মাজানের স্বার্থ নাই। কিন্তু সোনার বাংলায় কি দেখলাম? স্বার্থের টানে সে আব্বা আম্মাও সন্তানকে হত্যা করে, স্বার্থের টানে সন্তানও আব্বা আম্মাকে হত্যা করে। তাহলে বুঝলাম যে মা যেহেতু স্বার্থের টানে সন্তানের মারে, তাহলে বাপ মা যেহেতু স্বার্থপর, তাহলে দুনিয়ার আর কেউ নাই যার স্বার্থ নাই। সব স্বার্থপর, সব স্বার্থপর। কেরানীগঞ্জ থানায় যাও, ডায়েরি খুলো, দেখবা বহু মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা দিয়ে রাখছে, বহু সন্তান পিতামাতার বিরুদ্ধে মামলা দিয়েছে। তাহলে বোঝা গেল সবাই কি পর? স্বার্থপর। তাহলে সাহায্য নিতে হবে এমন একজন থেকে যার স্বার্থ নাই, অভাব নাই, পিছু টান নাই। ফাইনাল অ্যান্সার হলো এই তিনটা দুর্বলতা নাই একজনার মাত্র, তিনি হলেন আল্লাহ। তিনি কে? অতএব সাহায্য কার কাছে যাবি? আমার নবীর থেকে দামি পিসাবের নাম কি? আমার রসুল থেকে দামি পীর আছে? মুফতি সাহেব? আমার নবীর থেকে দামি মুফাসসির? আমার নবীর থেকে বড় আল্লামা নাই। ওই নবীর হায়াত কত ছিল? কথা কন না কেন? ওই 63 বছরে নবীজির কখনো কিছু প্রয়োজন হইতো কি হতো না? কোন মাজারে গিয়া চাইতেন? আইয়ুব নবীর? তা খাজা মঈনুদ্দিনের? আবু হানিফার মাজারে? মুসা নবীর মাজারে? ইসমাইল নবীর মাজারে? বাবা ইব্রাহিম নবীর মাজারে? বাবা আদম নবীর মাজারে? কার কাছে চাইতেন? ওই নবী যদি আল্লাহর কাছে চাইতে পারে, তোমার চাইতে এত অ্যালার্জি কেন রে বেহায়া? নবী যদি আল্লাহর কাছে চাইতে পারে, তোমার চাইতে অসুবিধা কি? হায় হায় হায়। আল্লাহ আপনি সবাইকে হেদায়েত দান করেন। কি বুঝতেছেন আমি আল্লাহওয়ালা বিরোধী? হ্যাঁ, এখানে দাঁড়ায় একজন বলো, এই দেশের বাঙালি মানুষ তো শাহজালালের ভক্ত, শাহপরানের ভক্ত, খাজা মঈনুদ্দিন চিশতির ভক্ত। এই যেগুলোর নাম বললাম, শাহজালাল, শাহপরান, খাজা মঈনুদ্দিন, বড় পীর আব্দুল কাদের জিলানী, শাহ আমানত, শাহ আলী, খানজাহান আলী, শাহ মাকদুম, এরপরে আরো উজানি, চরমনাই, শরীয়তপুর, বাহাদুরপুর, হাজী শরীয়তুল্লাহ, কারি ইব্রাহিম উজানি, এরপরে সারসিনার নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাই, এরপরে পীরজি হুজুর, হাফিজি হুজুর, শামসুল হক ফরিদপুরি সহ আরো যত পীরের নাম আপনারা জানেন, এই কি বলবো, মাইজবান্ডারের প্রথম পীর, আড্রসির প্রথম পীর, এরপরে আরো কি সুরেশ্বর, দেওয়ানবাগ, এডি তো ফরেন, একেবারে এদের মূল গোড়ার পীর যারা, এগো একটু দেখাও তো এরা কোন মাজারে গিয়ে বলছেন আমারে টাকা দাও, সন্তান দাও, বাড়ি দাও, গাড়ি দাও। আজকে তুমি এখন পারবা না, তুমি আমারে পরেও যদি পাও যে হ্যাঁ খাজা মঈনুদ্দিন একদিন অমুক পিসাবের মাজারে গিয়া কাইন্দা কইছে আমার ছেলে দাও, যদি কোথাও ইতিহাস গিয়া কান্না করেছ, তোমার দাদা দাদি নানা নানির কবরে কয় কি পরিমাণ গিয়া জিয়ারত করেছ,
মাঝে মাঝে বাবার নামে মহিষ জবাই দিছিলা, গরু জবাই দিছিলা বাবার কবরের আযাব মাফের লেগা, কিন্তু কামডা করলি কি? কাম করতে যাইয়া আকাম করলি কেন? সব ভিআইপি সুদখোরের মাঝখানে বসাইলি আর দু চারজন মোল্লারে সিফায়ে বাওয়াইলি, এমন মোনাজাত দিল সুদখোরের একটা দোয়াও কবুল হয় না। এই কাম করতে যে আকাম করলি কেন? মরণকালের খানা খাইবে গরিবেরা। কারা খাইব? তোমার বাবার নামে গরু জবাই দিছো, সব হক গরিবের, আর হে গরিবরা মেইন জায়গায় বসারই চান্স পায় না। হ্যাঁ, সব ভিআইপি বেনামাজি, থার্ড ক্লাসের না, সব ফার্স্ট ক্লাস, ফার্স্ট। একক তো নামাজও পড়ে না, ফার্স্ট। বেনামাজির মধ্যে কি ফার্স্ট? নবীজি নামাজ পড়ছেন নি? কয় ওয়াক্ত? সপ্তাহে কয়দিন? একদিন পড়ছেন না সব দিন? তরিকা বাদ দাও, তুমি সেই নবীর উম্মত নি? ওই 5 ওয়াক্ত পড়া লাগবে নি? পড়ো না কেন? এখানে বহু আশেকে রসুল আছে, ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, এশা পড়ে নাই, মাগরিব পড়বে কিনা আল্লাহ জানে। এই ওয়াজ করিয়া লাভ কি, শুনিয়া লাভ কি? রাগ করেন? আচ্ছা, এই কথাগুলো যদি কোনো হুজুর না বলে তো কে বলবে? তাহলে ওয়াজে আসার মানে কি? ওয়াজের মাকসাদ কি? কানে আঙ্গুল দিয়ে টানটন দিয়ে দৌড় দিলাম? সাহায্য কার কাছে চাইবো? চাইবেন নি? হ্যাঁ, কয় হুজুর চাইয়া দেখছি, পাই না, বহুত চাইছি, চাইতে চাইতে চোখ ব্যথা হয়ে গেছে, গলা ব্যথা, হাত ব্যথা, কত যে চাইলাম, একটু যদি খাইতাম তো দিল শান্তি হইতো, একটু না। আহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ ওয়ালার জিয়ারত নিষেধ করছি, কিন্তু ওখানে গিয়ে ছেলে চাওয়া যাইব? আচ্ছা, ছেলে যদি ফির দেয় আল্লাহর কামটা কি? আল্লাহ দিতে পারে না, তো তুমি আল্লাহর কাছে না চাও কেন? কারণটা কি? আল্লাহ যদি না পারে তখন এক কথা যে হ্যাঁ হুজুর আল্লাহ পারে না, হ্যাঁ অর্ধেক পারে, বাকি অর্ধেক পীর পারে, এই জন্য পীরের কাছে আগে যায়। আর যদি তোমার ঈমান আকীদা এমন হয়